শিলকুমার এসে গেছেন, শিলকুমার এসে আরে গেছেন। সরুন সরুন, রাস্তা ছাড়ুন। ওনাকে আগে ভেতরে যেতে দিন, পরে কথা বলবেন, পরে। আসুন। আমি এখানে এখানে বসে বসো। ওকে। সরি ভাই আমি লেট হয়ে গেছি। বম্বে ট্রাফিক তুমি তো জানোই কি রকম। না, কোনো শুরু ব্যাপার করা না। যাক। ওকে, স্টার্ট দ্য মুভি। আসলে কাম অন, film স্টার্ট দ্য ফিল্ম। আরে এখন তো স্টার্ট দ্য ক্যামেরা ফিল্ম। আছে। ক্যান উই আরে স্টার্ট? দেখুন কি হলো সেটি। ইটস আ লাভলি ফিল্ম। আমি আমার ফ্যানদেরকে বলবো ছবিটা যেন দেখে। Yes. আমরা প্রচুর খেটেছি আর Actually, we should go. Excuse us, We please. are getting late, okay? Sorry. Thank you so Thank you much. so much. Bye. Bye, everybody. Thank you. কি হলো স্যার, আপনি ফোন করে যাচ্ছেন, রিলের কি হলো? আরে ভাই, সেজন্যই তো ফোন করছি। এখনো পর্যন্ত রিলটা কেন এলো না? Good Good evening, evening, sir. sir. হ্যাঁ হ্যাঁ, নমস্কার। কি হচ্ছে স্যার? ট্রায়াল হবে নাকি ক্যান্সেল হয়ে না না, গেল? নিশ্চয়ই, অবশ্যই হবে। কিন্তু শিল তো চলে গেছে। কি? সেল চলে গেছে? হ্যাঁ। আমার তো সর্বনাশ হয়ে গেল ভাই। বাই দ্য ওয়ে স্যার, আমাদেরকেও যেতে হবে। আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, খুব জরুরি কাজ আছে। দেখুন, শুনুন, আপনারা একটুখানি বসে যান। প্রোডাকশন কন্ট্রোলার ফিল্ম নিয়ে এলো বলে। এই যে ফোন এসে গেছে। এক্সকিউজ মি, এক মিনিট। আর কতক্ষণ wait কি যে করবো? হচ্ছে? প্রবীণ, রিল কোথায়? এক্ষুনি এসো। হোয়াট? কি হয়েছে প্রোডিউসার স্যার, কি হয়েছে? আমার ছেলে, কি হয়েছে আপনার ছেলের? আমার ছেলেকে কেউ খুন করেছে। কি? কর্তব্যরত অফিসার যিনি বম ব্লাস্টে প্রাণ দিয়েছেন সেই অদিতিকে আজ সারা শহর অশ্রুজলে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। অদিতি, যিনি তার পুরো কর্মজীবন সৎ এবং সাহসিকতার সঙ্গে কাটিয়েছেন, যার উপর পুরো সিআইডি টিমের গর্ব ছিল, তিনি আজ নিজের অন্তিম যাত্রায় চলেছেন। আপনারা একদম কিছু বলবেন না। ও একটা দোষী আর ওকে শাস্তি পেতেই হবে। স্যার, আমি যাব এই কাজটা করতে। তুমি? ইয়েস স্যার। ওই লোকটা কিন্তু শুধুমাত্র মেয়েদেরই টার্গেট করে। আমি গেলে তাড়াতাড়ি বেরিয়ে আসবো। শাস্ত্রক তুলাত, সাবধান! শাস্ত্রক তুলাত, সালামি দেব, জেনারেল স্যালুট, সালামি সাস। হ্যালো, মার্ডার কোথায়? এলপি ফিল্মসের স্টোর রুমে? ঠিক আছে, আমরা আসছি। দয়া, ফ্রেডরিক্স আর দক্ষকে নিয়ে তুমি চলে যাও। আমি এখানে এসপি স্যারের সঙ্গে থাকছি। স্যার এখানে স্যার। এই লাশ প্রথমে কে দেখেছে? আমি দেখেছিলাম স্যার। কি নাম তোমার? স্যার আমার নাম প্রবীণ কুমার স্যার। এখানে কি করতে এসেছিলে? আমাদের যে সিনেমাটা আসছে না স্যার, দিল নে কাহা, আমি ওটার প্রোডাকশন ম্যানেজার স্যার। আমি এখানে এসেছিলাম ফিল্মের রিল নেওয়ার জন্য, কিন্তু আমি যখন এখানে এলাম তখন দেখলাম যে এখানে রোহনের লাশ পড়ে আছে স্যার। স্যার আমি তো অজ্ঞান হয়েই যাচ্ছিলাম, কিন্তু কোনো মতে নিজেকে সামলে নিয়েছি স্যার। যখন আপনি এখানে এসেছিলেন কোনো অদ্ভুত ব্যাপার দেখেছিলেন? অন্য কোনো লোককে এখানে দেখেছিলেন? না স্যার, আমি যখন এসেছিলাম তখন কেউ তো ছিল না। না, কেউ তো ছিল। কেউ তো ছিল।
যে খুব খারাপ ভাবে এর গলা আঁচড়ে দিয়েছে, আর এই কাজ কোনো 4 পেয়ে জন্তুই করতে পারে। মানে কোনো জানোয়ার? মানে কোনো জানোয়ার? হ্যাঁ, চিহ্ন দেখে তো এমনটাই মনে হচ্ছে যেন জংলি বেড়াল বা চিতার মতো কোনো জন্তুই এ কাজ করেছে। কিন্তু একটা জানোয়ার ওকে আক্রমণ করবে কেন? এই ছেলেটি হয়তো হঠাৎ করে এই রুমে চলে আসে, ভয় পেয়ে যায় আর ওর উপরে ঝাঁপিয়ে পড়ে। আমায় একটু ওটা পাস করো তো, কিছু দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, দাও। দেখেছো? জন্তুর দাঁত। দাঁত এত ছোট? হ্যাঁ, এর উপরে কোনো বেড়াল হামলা করেছে, একদম হঠাৎ করে এর ওপরে ঝাঁপিয়ে পড়ে আর গলা আঁচড়ে দেয়। আর এই দেখো, আশেপাশে এই যে এত লোম ছড়িয়ে আছে, দেখো এগুলো বেড়ালের লোম। বুঝতে পারছি না যে কোনো বিড়াল যদি ওকে অ্যাটাক করে থাকে তাহলে এত লোম পড়ে আছে কেন এখানে? যদি এই ছেলেটার খুন কোনো একটা ছোট বিড়াল করে থাকে, তাহলে সেই বিড়ালটা এই ঘরে ঢুকলো কি করে? আর এই ছেলেটাকে মারার পর ওই বিড়ালটা কোথায় গেল? স্যার, একটাই রাস্তা আছে। বিড়ালটা এখান দিয়ে এসেছে আর এখান দিয়েই চলে গেছে। যদি ওই বিড়ালটা এই দরজা দিয়েই যায়, তাহলে এই রাস্তা দিয়েই নিশ্চয়ই গেছে। এখানে এত রক্ত পড়ে আছে, এই মাটিতেও নিশ্চয়ই রক্তের দাগ থাকবে। এটা কি? পাথর? কোনো আংটি থেকে পড়েছে। লোকেরা নিজের ভাগ্য বদলানোর জন্য এটা পরে। এটা তো রক্ত লেগে আছে। এই পাথরটা ওই ছেলেটার না তো? না, ওই ছেলেটির আঙুলে কোনো আংটি নেই। যদি এই পাথরটা ওই ছেলেটার না হয়, তাহলে নিশ্চয়ই ওই খুনি বেড়ালটার হবে যে ওকে মেরেছে। আজকাল বেড়ালও আংটি পড়ছে। দক্ষ এটা বেড়ালেরও হতে পারে বা ওর কোনো আত্মীয়র হতে পারে। বেড়ালটা এখানে নিজে এসেছিল, অথবা কেউ ওকে সঙ্গে করে নিয়ে এসেছিল, আর বেড়াল দিয়ে এই খুনটা করিয়েছে। বুঝেছো? ডক্টর অঞ্জলিকা, এবার আপনার সাহায্য ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। আমাদের সম্মান এবার আপনার হাতে। যাক, কোনো এক সিআইডি অফিসার সত্যিটা বলল তো। আমরা মিথ্যে কবে বলি ডক্টর অঞ্জলিকা? এবার তো এই পাথরটাই কিছু বলতে পারবে। দয়া, দক্ষ ঠিকই বলেছে, যদিও এই পাথরে তো কোনো ফিঙ্গারপ্রিন্ট দেখা যাচ্ছে না। এবারে কেউ ফাঁসতে চলেছে। এটা আবার কি? কোনো ফাঙ্গাস? পাথরের উপর জালের মতন কিছু লেগে আছে। কেমন জাল এটা? ল্যাক্টোডেকটিস ম্যাকটিন্স। এর মানে কি ডক্টর অঞ্জলিকা? 1 মিনিট। ব্ল্যাক উইডো স্পাইডার, ল্যাক্টোডেকটিস ম্যাকটিন্স। এটা এই কালো মাকড়সার বায়োলজিক্যাল নাম। খুবই বিষাক্ত হয়ে থাকে এই মাকড়সা। এরই জাল এই পাথরের উপরে লেগে আছে। অ্যামেজিং! বিশ্বাসই হচ্ছে না যে এই মাকড়সার জাল আমাদের দেশে থাকতে পারে। আমাদের দেশে তো এই মাকড়সা পাওয়া যায় না। ব্ল্যাক উইডো স্পাইডার কিন্তু পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না। কালো মাকড়সা মানে ব্ল্যাক উইডো স্পাইডার পৃথিবীতে শুধু আমেরিকা আর ইউরোপের কিছু কিছু জায়গায় পাওয়া যায়। তাহলে এই মাকড়সার জাল এই পাথরে কি করে এলো? কেউ রিসার্চ করার জন্য হয়তো কিছু মাকড়সা এখানে এনেছিল। স্যার, আশপাশের যত জুলজিক্যাল সেন্টারের ইনস্টিটিউটস আছে সব জায়গায় এই মাকড়সার ব্যাপারে খোঁজ নিয়েছি।
তারপর জানতে পেরেছি যে 1993 মানে 1993 সালে মুম্বাইয়ের ডক্টর দীপঙ্কর ব্ল্যাক উইডো স্পাইডারের বিষ নিয়ে রিসার্চ করার জন্য আমেরিকা থেকে কিছু স্পাইডার আনিয়েছিল। দক্ষ, তুমি কি এটা খোঁজ নিয়েছো রিসার্চের পর মাকড়সাগুলোর ঠিক কি হয়েছিল? আগে হ্যাঁ, রিসার্চের পর ওই মাকড়সাগুলোকে শান্তিবন ন্যাশনাল পার্কে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ন্যাশনাল পার্কে যেখানে এই বিষধর মাকড়সাগুলোকে ছাড়া হয়েছে ওখানে নিশ্চয়ই কাউকে যেতে দেওয়া হয় না। তাহলে এই পাথরের আংটি পরা লোকটা ওখানে ভেতরে গেল কি করে? স্যার 5 বছর আগে শান্তিবন ন্যাশনাল পার্ক সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। দক্ষ, আমাদের খুব তাড়াতাড়ি এই শান্তিবন ন্যাশনাল পার্কে যেতে হবে। দয়া, Okay, sir. তুমি জানো এই মাকড়সাকে ব্ল্যাক উইডো কেন বলা হয়? কেন? কারণ এই মাকড়সা পুরুষ মাকড়সাকে খেয়ে নেয় আর বিধবা হয়। এই কেসে হয়তো তাই হয়েছে, পুরুষটাকে কেউ খেয়েছে। মনে হয় কারো যাতায়াত নেই এখানে। এই শহরে এমন কোনো জায়গা আছে যেখানে কেউ যাতায়াত করে না? এখানে এত লোক থাকে যে কোনো কোণা ফাঁকা নেই। জলের বোতল, খাবার জিনিস, এমন কোনো জায়গা নেই যেখানে লোকে যায় না। প্লাস্টিকের বোতল, নোংরা ফেলে দেয় আর চলে যায়। চারিদিকে ভালো করে দেখো, কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার, কি হলো ফ্রেডি? এই দেখুন স্যার। কেউ এখানে লাশ পুঁতে দিয়েছে। মনে হচ্ছে আজকালের মধ্যেই পুঁতেছে। কাটা মাথা। দক্ষ, এই কাটা মুন্ডুটা তো নকল, মাটি দিয়ে তৈরি। এই হাতটাও নকল, রাবারের তৈরি। স্যার, এই মাথা আর হাত এখানে পুতলো কেন? নকল লাশ। মনে হচ্ছে এখানে কোনো ফিল্মের শুটিং হয়েছিল, আর যাওয়ার সময় ওই লোকগুলো এই মূর্তিটা নিয়ে যেতে ভুলে গেছে। ভাউচার, ডেটও লেখা আছে, 3 দিন আগের। স্যার, এর উপর তো এলপি প্রোডাকশন লেখা আছে। এলপি প্রোডাকশনস, এটা তো ওই প্রডিউসারের কোম্পানি যার ছেলে খুন হয়েছে। আরে স্যার, আপনারা এখানে কি খবর? কিছু জানার ছিল আপনার থেকে, দেখি আপনি কিছু বলতে পারেন কিনা। আরে স্যার, জিজ্ঞেস করুন না। আপনার এই ফিল্ম ইউনিটে কোন কোন লোকের পাথর পরার শখ আছে? পাথর? হ্যাঁ, পাথর মানে দামি স্টোনস, হিরে মুক্ত। এই দেখো, এই নীলাকে পরে। এই রকম পাথর তো আমি শুধুমাত্র একটা লোককেই পড়তে দেখেছি। কে সেই লোকটা? স্যার, শীল কুমারকে। শিল কুমার? ওই ওই সুপারস্টার? আগে হ্যাঁ, ওই। আকাশে যতগুলো গ্রহ আছে, মঙ্গল, বুধ, রাহু, কেতু, সব ওর মুঠোতে বন্ধ থাকে। স্যার, আপনারা এখানে থাকুন, আমি শিল কুমারের সাথে দেখা করে আসছি। কেন? স্যার, এক মিনিট। স্যার, ওই হয়তো শিল কুমার আমার ভবিষ্যৎ বলে দিতে পারে। এটা হয়তো বলে দিল যে আমার প্রমোশন কবে হবে, আমার বিয়ে কবে হবে। আরে ভাই, বিয়ের ব্যাপারে তো আরে স্যার, পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি জানে যে উনি দুনিয়ার সব পাথর হাতে পরে রেখেছেন। উনি তো রাহু আর কেতুর মুখও আলাদা আলাদা দিকে ঘুরিয়ে রেখেছেন। সেটা কি করে? স্যার, উনি ডান হাতের বুড়ো আঙুলে 2টো আংটি পরে রেখেছেন। রাহুর মুখ ভেতরের দিকে আর কেতুর মুখটা বাইরের দিকে। ভাই, তাড়াতাড়ি শিলকুমারের বাড়িতে চল, আমাদের নক্ষত্রের দিশা পাল্টে যাবার আগে। শিলকুমার আছেন? উনি আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি?
সিআইডি কে ডেকেছে? আমি জানতাম এরকম কিছু একটা হবে। কি হবে? আপনি কি বলতে চান? হ্যাঁ? আপনি কে? আমি একজন ভেটেরিনারি ডাক্তার, পশু চিকিৎসক। এখানে কি করছেন? আমি শিলকুমার বাবুর বিড়ালকে দেখতে এসেছি, কিন্তু ও মারা গেছে। কি? শিলকুমারের বেড়াল মারা গেছে? আমি আগেই জানতাম এক না একদিন এইটাই হবে। কেন? খুবই ভয়ঙ্কর বিড়াল ছিল স্যার, একদিন তো আমার ওপরই হামলা করেছিল। ওই বিড়ালের লাশটা কোথায়? ওখানে শিলকুমার বাবু বিড়ালটাকে পুঁতছে। পুঁতে দিচ্ছেন? অভিজিৎ, তুমি এখানে? তোমরা এখানে কি করছো? এই কথাটা তো আমিও তোমাকে জিজ্ঞাসা করছি যে তুমি এখানে কি করছো শিলকুমারের সাথে? এই ধরনের প্রশ্ন করার মানেটা কি? এই শিল আমার খুব ভালো বন্ধু। শিলকুমার আপনার বেড়াল মারা গেল কি করে? আসলে আসলে কি হয়েছে, ডক্টর বলছেন যে ওকে বিষ দেওয়া হয়েছিল। ওই বিড়ালটা হয়তো ইঁদুর মারার ওষুধ খেয়ে ফেলেছিল। ওষুধটা আমি ভিতরে পড়ে থাকতে দেখেছি। ডাক্তারবাবু, আপনার কি মনে হচ্ছে যে ইঁদুর মারার বিষ খেয়ে মরেছে বিড়ালটা? জানি না। অভিজিৎ, এই বিড়ালটাকে এখানে পোতা ঠিক হবে না। কেন? আমাদের এটাকে ফরেনসিক ল্যাবে পাঠাতে হবে। বিড়ালকে ফরেনসিক ল্যাবে পাঠাতে হবে? কোনো বড় ব্যাপার? হ্যাঁ। কি ব্যাপার? কেউ কি আমায় মারতে চেয়েছিল এই বিষ দিয়ে? শিলকুমার বাবু, মনে হয় এই বিড়ালটা কাউকে খুন করে দিয়েছে। খুন? হ্যাঁ, খুন। যদি এই বিড়ালটা বেঁচে থাকতো তাহলে কে গ্রেফতার করা হতো, আর সঙ্গে আপনাকেও। ফিল্ম প্রডিউসারের ছেলে রোহনের লাশ যেভাবে স্টোর রুমে পাওয়া গেছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওকে বোধহয় কোনো জঙ্গলি বেড়ালে মেরেছে। আর শিলকুমারের কাছেও এই রকম ভয়ানক বেড়াল ছিল। এর থেকে সন্দেহ হয় হয়তো ওই বেড়ালকে দিয়ে এই খুন করানো হয়েছে। তা সত্ত্বেও তুমি ওই বেড়ালকে পুঁততে শিলকুমারকে সাহায্য করেছিলে। কিন্তু স্যার, শিলের বিড়ালের সঙ্গে এই খুনের কি সম্পর্ক? অভিজিৎ, এটা সন্দেহ, প্রবল সন্দেহ। আর সব থেকে খারাপ আর বড় কথাটা হলো যে তুমি তোমার বন্ধুকে সাহায্য করছো এই খুনটাকে চাপা দিতে। স্যার, আমি স্যার আজ পর্যন্ত এইভাবে কেউ আমার উপরে কোনো অভিযোগ করেনি। এই কেসের পুরো তদন্ত না করেই তুমি বিড়ালটাকে জমিতে পুঁততে সাহায্য করছিলে। স্যার, ডক্টর এই বিড়ালটাকে ভালো করে দেখেছিল। উনি বললেন যে মৃত্যু বিষের কারণেই হয়েছে। শিলকুমারের বাড়িতে ইঁদুর মারার ওষুধ আমি নিজে দেখেছি স্যার। আমার মনে হয়েছে বিড়াল হয়তো ওই ওষুধটাই খেয়ে ফেলেছিল। শিলকুমার সন্দেহের আওতায় রয়েছে, আর যখন একটা ডাউট হয় তখন এত সহজে তা মেটানো যায় না। কিন্তু স্যার, আমি এই কেস এসিপি অজাত শত্রুকে দিচ্ছি। স্যার, এটা তো সরাসরি অপমান। গুড মর্নিং স্যার। গুড মর্নিং এসিপি অজাত শত্রু। আমি যেরকমটা তোমায় বলেছি, এই কেস আমি তোমায় দিচ্ছি। প্রডিউসারের ছেলে ডেড বডি আর ওই মরে যাওয়া বেড়াল দুটোই স্পেশাল ব্যুরো ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। অভিজিৎ, যদি শিলকুমার খুনি হয় তাহলে খুনিকে সাহায্য করার অপরাধে তোমাকেও অ্যারেস্ট করা হতে পারে। কি হচ্ছে স্যার? অভিজিৎ, অভিজিৎ, তুমি ঠিক আছো তো? মাই গড! ফেডরিক, এক্ষুনি অভিজিৎকে হসপিটালে নিয়ে যাও। আর দয়া, হসপিটালে ফোন করে বলো যে এমার্জেন্সি আছে। স্যার। অজাত শত্রু, এসব কি হচ্ছে? স্যার, অভিজিৎ প্রডিউসারের গাড়িতে একটা বেড়ালের টয় পেয়েছিল। হয়তো ওই বেড়ালটা দিয়ে প্রডিউসার তার ছেলেকে খুন করেছে বা করিয়েছে। ওই টয়টাতে রক্ত লেগেছিল। ওই টয়ে লেগে থাকা রক্তের সঙ্গে প্রডিউসারের রক্ত ম্যাচ করে দেখার জন্য অভিজিৎ প্রডিউসারকে ফরেনসিক ল্যাবে নিয়ে যাচ্ছে। তাহলে ওই প্রডিউসার কোথায়? স্যার, ওই প্রডিউসার আর বেড়াল দুটোই কিন্তু উধাও। তার মানে হলো অ্যাক্সিডেন্ট হয়নি, অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। স্যার, এরকমই কিছু মনে হচ্ছে। অভিজিতের মাথার পেছনে চোট লেগেছে, কেউ ওর মাথায় পেছন থেকে মেরেছে স্যার। হয়তো সেই কারণেই অভিজিৎ গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে আর এই অ্যাক্সিডেন্টটা হয়। স্যার, এটা প্রডিউসারটাই করেছে।
উনি জানতেন যদি উনি ফরেন্সিক ল্যাবে পৌঁছান তাহলে ফেঁসে যাবেন। অভিজিৎ স্যার গাড়ি চালাচ্ছিলেন, তার মানে হলো গিয়ে ওই প্রডিউসার ওনার ঠিক পাশেই বসেছিলেন এইখানটায়। কিন্তু স্যার এই দরজাটা এর বেশি আর খুলছে না, কেউ এখান থেকে বেরোতে পারবে না, আর এখান থেকেও বাইরে বেরোনোর কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। তাহলে প্রডিউসার পালালো কোথা দিয়ে? স্যার হতে পারে ও পেছনের সিট দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ স্যার, ওর হাত এখানে রেখেছিল পালানোর সময়। এই দেখুন স্যার, রক্তমাখা আঙুলের ছাপ। এটা কি স্যার? হ্যাঁ, এখানেও রক্তের দাগ আছে। মনে হয় এখানে কারোর মাথা ঠুকে গিয়েছিল অ্যাক্সিডেন্টের সময়। তার মানে এখানে কেউ লুকিয়ে বসেছিল। স্যার স্যার এখানে জ্যাক পড়ে আছে, এটা তো রক্ত লেগে আছে স্যার। স্যার হতে পারে অভিজিৎকে এই জ্যাক দিয়ে মারা হয়েছে। কিন্তু স্যার কেউ এই অভিজিতের গাড়িতে লুকিয়ে বসে থাকবে কেন? ও নিশ্চয়ই প্রডিউসারের সঙ্গে জড়িত ছিল। সুযোগ পেয়ে ও এই জ্যাক দিয়ে অভিজিৎকে মারে আর প্রডিউসারের সঙ্গেই পালিয়ে যায় বিড়ালটা নিয়ে। একজন সিআইডি অফিসারকে অ্যাটাক করার সাহস পায় কি করে? স্যার, সে যেই হোক না কেন যাওয়ার আগে নিজের আঙুলের ছাপ রেখে গেছে। এর উপরে আমি অনেক আঙুলের ছাপ পেয়েছি, আর এই দেখুন, এটা তো একদম পরিষ্কার। গুড। এই ফিঙ্গারপ্রিন্টটা মিলিয়ে দেখেছেন? জানতে পেরেছেন এটা কার? হ্যাঁ এসিপি স্যার, এই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে গেছে। এই ফিঙ্গারপ্রিন্টটা কার? আমাদের রেকর্ডসে আছে? না স্যার, আমাদের রেকর্ডের মধ্যে তো নেই। তাহলে? কিন্তু এই লোকটির আঙুলের ছাপ অন্য আর একটা জিনিসের মধ্যে পাওয়া গেছে, আর সেই জিনিসটা আমার কাছে আছে। এই ঘড়িটা স্যার, ঘড়িটার উপরেও এই লোকটির আঙুলের ছাপ রয়েছে। কিন্তু কিন্তু এই ঘড়িটা তো রাখির, যেটা আমরা শিলকুমারের বাড়ি থেকে পেয়েছিলাম। এর মানে হলো যে শিলকুমারকে এই ঘড়িটা রেখে ফাঁসিয়েছিল সেই অভিজিৎকে অ্যাটাক করেছিল। স্যার আপনি জানেন সে কে? শিলকুমার তো বলছিল রাখি ওকে ফাঁসানোর চেষ্টা করেছিল। কিন্তু রাখি তো মারা গেছে, তবে ওর আঙুলের ছাপ এতে কি করে আসতে পারে? তাহলে নিশ্চয়ই এটা ওই প্রডিউসার, ওই অ্যাটাক করেছে অভিজিৎকে। হ্যালো স্যার। দা, কিছু জানতে পেরেছো ওই প্রডিউসারের ব্যাপারে? না স্যার, আমরা প্রডিউসারের ঘরের কোনা কোনা খুঁজেছি স্যার। ওখানে না ছিল প্রডিউসার, না ছিল ওই বেড়ালের টয়। আচ্ছা, কোনো গ্যারেজ পেয়েছো যেখানে গাড়ি ধোয়া হয়? স্যার আমরা সমস্ত গ্যারেজে খোঁজ নিয়েছি, গত দুদিনে এখানে এমন কোনো গাড়ি ধোয়ার জন্য আসেনি যাতে রক্ত লেগেছিল। আচ্ছা স্যার, আমরা ওই প্রডিউসারের আরেকটা বাড়ির খোঁজ পেয়েছি যেটা মাডাইল্যান্ডে। হতে পারে ও ওখানে লুকিয়ে আছে। তুমি ওখানেই যাচ্ছ? হ্যাঁ স্যার। তুমি ওখানে পৌঁছানো মাত্রই আমাকে ফোন করবে। ওকে স্যার। ভীষণ শান্ত লাগছে এই জায়গাটা। স্যার আপনার কি মনে হয় কেউ এখানে এসেছিল? তোমার কি মনে হচ্ছে? আমার তো মনে হয় না যে ওই প্রডিউসার এখানে আছে। যদি ওই জায়গাটা লুকানোর জন্য খুব ভালো, তুমি ভেতরে গিয়ে দেখো, জাস্ট টু মেক শিওর। ইয়েস স্যার। নকল বিড়াল? মনে হচ্ছে এটা সেই বিড়ালের টয় যেটা অভিজিৎ নিয়ে আসছিল। হতে পারে তাড়াহুড়োতে এই খেলনাটা এখানে পড়ে গেছে। আচ্ছা, ওই প্রডিউসার ভেতরে লুকিয়ে নেই তো? ভেতরে কেউ নেই স্যার, শুধু বাড়ির পাখাগুলোতে কয়েকটা বাদুড় ঝুলে আছে। না ফ্রেডি, কেউ না কেউ এখানে নিশ্চয়ই এসেছিল। এই দেখো, এটা সেই বেড়াল যার সম্পর্কে এসিপি অজাত শত্রু আমাদের বলেছিল। ওই টয়টাতে রক্ত লেগেছিল।
ওই টয়ে লেগে থাকা রক্তের সঙ্গে প্রডিউসারের রক্ত ম্যাচ করানোর জন্য অভিজিৎ প্রডিউসারকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাচ্ছিল। আর যদি এটা ওই নকল বেড়ালই হয় তাহলে এর মধ্যে তো রক্ত লেগে থাকবে। আছে, রক্ত আছে, এই দেখো, এটা ওই খেলনাটা। আর তাড়াতাড়ি আমাদের এটা পরীক্ষা করতে হবে যে এই রক্ত ওই প্রডিউসারের কি না। প্রডিউসারকে পাওয়া যায়নি, কিন্তু এটা পাওয়া গেছে, এই বেড়ালটা। বড় অদ্ভুত ব্যাপার স্যার, একটা খেলনা দিয়ে খুন করানো হয়েছে। দয়া, এবারে এই খেলনাটাই বলবে এই কাজটা ওকে দিয়ে কে করিয়েছে, প্রডিউসার করেছে না অন্য কেউ করেছে। এই খেলনার উপরে যে রক্ত লেগে আছে এর দ্বারা জানা যাবে। আমি এতে লেগে থাকা রক্তের সাথে প্রডিউসারের রক্ত ম্যাচ করে দেখছি। প্রডিউসারের রক্ত তো আমরা আগেই পেয়ে গেছি, সেখান থেকে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। দেখছি কি জানা যেতে পারে। একদম ঠিক স্যার, আপনি খুব ভালো ডিটেকটিভ। প্রডিউসারই নিজের ছেলেকে খুন করেছে। এতে যে রক্ত লেগে আছে সেটা প্রডিউসারের রক্ত। আই এম সরি স্যার, কিন্তু আমার মনে হচ্ছে কিছু গড়বড় আছে। গোলমাল? কিরকম গোলমাল? অভিজিৎ প্রডিউসারের ঘরে এই টয়ে লেগে থাকা রক্তটা দেখিয়েছিল। আপনি এটাকে দেখুন ভালো করে, এর গায়ে রক্ত লেগে রয়েছে। এই রক্ত নিশ্চয়ই আপনার এই কাটা আঙুলের। এটা আমার রক্ত নয়। যদি আপনি চান তো এই রক্তের টেস্ট করাতেই পারেন। সেটা তো আমরা অবশ্যই করব। আপনি ফরেন্সিক ল্যাবে চলুন, ওখানে গেলে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে। স্যার, এটা ওই চিহ্ন নয়, এটা তো একদম অন্য চিহ্ন। তার মানে এই বেড়ালটাকে কেউ বদলে দিয়েছে? ইয়েস স্যার, আই এম শিওর। যদি এরকমটা হয়ে থাকে সেটা এখনই জানা যাবে। হ্যাঁ, একদমই তাই। আপনি একদম ঠিক বলছিলেন। এটা তো সেই বেড়াল, কিন্তু এখানে কিছু লেগেছিল যেটা খুঁচিয়ে তুলে দেওয়া হয়েছিল আর এর ওপর প্রডিউসারের রক্ত লাগিয়ে দেওয়া হয়েছে। তার মানে হলো আরো কেউ আছে। প্রডিউসার ছাড়াও আরো একজন খেলোয়াড় আছে যে প্রডিউসারকে ফাঁসাতে চায়। কিন্তু ডক্টর অঞ্জলিকে এটা কি যেটা রক্তের মতন দেখতে? তাহলে এটাই হলো আসল ব্যাপার। এই হলো সেই লোক। প্রডিউসার তার নিজের বাড়ি ছেড়ে আমাকে এখানে সমীরার বাড়িতে কেন ডেকে পাঠালো? এমন কি ঘটনা ঘটেছে? প্রডিউসার স্যার, এ কি অবস্থা আপনার? সেরকম কিছু হয়নি। আসলে আমি বাড়ি ফিরছিলাম, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার তো যথেষ্ট আঘাত লেগেছে। কোনো ডাক্তার দেখিয়েছেন কি? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। আপনি ভেতরে আসুন না, ভেতরে আসুন। প্রডিউসার স্যার, তাড়াতাড়ি কিছু করা উচিত। হ্যাঁ, মারাত্মক আঘাত লেগেছে আপনার। আর আপনি আমাকে সমীরার বাড়িতে কেন ডেকে পাঠিয়েছেন? আরে সমীরা গেল কোথায়? কোথাও দেখতে পাচ্ছি না। এ কি হাল হয়েছে তোমার সমীরা? হ্যাঁ সমীরা, প্রডিউসার স্যারের আঘাত লেগেছে, তোমারও আঘাত লেগেছে, আর তুমি কাঁদছো কেন? শিল, শিল, এই দেখো শিল, শিল আমাকে বাঁচা। এই লোকটা পাগল হয়ে গেছে, এ আমাকে মেরে ফেলবে। শিল, প্লিজ সেভ মি। তোমার কি হয়েছে কি সমীরা? তুমি এসব কি বলছো? হ্যাঁ শিল, দেখো এই যে চোট লেগেছে, এই লোকটা মেরেছে আমাকে। এই লোকটা নিজের ছেলেকেও মেরেছে, আর এই লোকটা রাখিকেও মেরেছে, আর এখন আমাকেও মেরে ফেলবে। এই প্রডিউসার? হ্যাঁ শিল, এ এখন আমাকে মেরে তোমাকে ফাঁসাতে চাইছে। আমাকে ফাঁসাতে চাইছে? হ্যাঁ, সেই জন্যই তো ও তোমাকে এখানে ডেকেছে। শিল, দেখো ওর কাছে বন্দুকও আছে। ও মাই গড, শিল আমাকে বাঁচাও প্লিজ। দেখুন প্রডিউসার স্যার, আপনি কিন্তু ভুল করছেন। আমি কোনো ভুল করছি না। আমার বাঁচার জন্যে তোমার মরাটাই দরকার। আমাকে মারলেও আপনি বাঁচতে পারবেন না, বরং আপনি আরো ফেঁসে যাবেন। আমি তোমায় আর সমীরাকে মেরে ফেলে এখানে এমন প্রমাণ রেখে দেব যে যাতে সবার এটাই মনে হয়
সমস্ত খুনগুলো তুমি করেছো আর ভয় পেয়ে আত্মহত্যা করে নিয়েছো। সিম্পল। দেখো এখনো কিন্তু তুমি ঠিক হওনি, তোমার বিশ্রামের প্রয়োজন। না স্যার, আমি ওই অপরাধীকে দেখতে চাই, যার কারণে ডিসিপি স্যার আমার সততার উপরে সন্দেহ করেছেন। আমি আপনাদের সঙ্গে যাব স্যার। শিল কিছু করো প্লিজ, প্লিজ আটকাও ওকে। ওর হাতে বন্দুক রয়েছে, আমি কি করব কি? কি আর করতে পারো, ও সব কিছু সিনেমাতেই হয়। জাম্প করা, এটা করা, ওটা করা, এখানে নয়। শিল বি কেয়ারফুল, বি কেয়ারফুল শিল। শিল প্লিজ বি কেয়ারফুল। শিল মারো। দেখ শিল, দেখ কি করতে পারি, দেখ। একে তো ফ্লপ সিনেমা বানা, তার উপর আবার খুনও করিস। শিল, ও মাই গড। দাঁড়াও, ওখানেই দাঁড়াও, দাঁড়াও। থ্যাংক গড, থ্যাংক গড আপনারা এসে গেছেন। প্লিজ আমাদের বাঁচান, নয়তো এই প্রডিউসার আমাকে আর শিল কুমারকে মেরে ফেলতো। জাস্ট অ্যারেস্ট হিম। কিচ্ছু হবে না, শান্ত হন। তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার। আমার মনেই হচ্ছিল যে এই বন্দুকে বুলেট থাকবে না। কি? এই বন্দুকে বুলেট নেই? তুমি আমাকে খালি বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকি দিচ্ছিলে কেন? কারণ প্রডিউসারের বন্দুকে যদি গুলি থাকতো তাহলে উনি অন্য কাউকে মেরে দিতেন, তোমাকে নয়। আমাকে নয়? হ্যাঁ, কারণ সেই গুলি এর জন্য হতো। হোল্ড ইট। যদি কেউ এক পাও আমার দিকে এগোনোর চেষ্টা করো তাহলে তোমাদের এই অফিসারকে আমি গুলি করে দেব। ও পাগল হয়ে গেছে এসিপি সাহেব, ও পাগল হয়ে গেছে, যা খুশি করতে পারে। ওই আমার ছেলেকে মেরেছে, ওই মেরেছে, আর এখনো চাইছে যে আমি শিলকুমারকে মেরে ফেলি। কিন্তু ও বেঁচে গেছে, বেঁচে গেছে ও, আর সেটাই আমার আফসোস। ও আমাকে বলেছিল যে আমাকে হিরোইন করবে, কিন্তু ও আমাকে কি করলো? হ্যাঁ কি করলো? দুটো তিনটে ছোটখাটো রোল দিয়েছে ও আমাকে, সাইড হিরোইন বানিয়েছে আমাকে। হ্যাঁ সাইড হিরোইন বানিয়েছে। ও শুধুমাত্র আমাকে ব্যবহারই করেছে, ব্যবহার করেছে। তো শিলকুমারের উপর প্রতিশোধ নিতে তুমি? আমার ছেলের সঙ্গে তোমার কি শত্রুতা ছিল? তাহলে কি তোমার ছেলে শিলকুমারের থেকে কম কিছু ছিল? হ্যাঁ, ওর মরে যাওয়াই উচিত ছিল, সেই জন্য মেরেছি আমি ওকে। আমি ভেবেছি ওকে যদি মেরে ফেলি শিলকুমারও ফেঁসে যাবে। ফাঁসি দিয়েছি আমি, ফেঁসে গেছে ও। হ্যাঁ, কিন্তু শিলকুমারকে ফাঁসানোর জন্য রাখিকে উধাও করার কি প্রয়োজন ছিল? আমি কিছু করিনি, কিচ্ছু করিনি আমি। I didn't want to die. এই প্রোডিউসার ঠকেছিল রাখিকে, ও প্রেগন্যান্ট ছিল, সেই জন্যই ও নিজেই এই শহর ছেড়ে চলে যেতে চেয়েছিল। আমরা দুজনেই প্রতিশোধ নিতে চেয়েছিলাম, সেই জন্য আমি একটা প্ল্যান বানিয়েছিলাম। ওই শিলকুমার আবার আমাকে ঠকালো। সব সময় ও মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভুলিয়ে রাখার চেষ্টা করে। কি ভাবে ও নিজেকে? আমি সেই রকম মেয়ে নই যে সবসময় ওর কথায় উঠবো বসবো। কিন্তু তুমি কি করবে? আমি ওকে উচিত শিক্ষা দেব, সমস্ত অভিনয়ও ভুলে যাবে। রাখি, তুমি আমাকে সাহায্য করবে? বলো। হ্যাঁ নিশ্চয়ই। ওই প্রডিউসারের উপর আমারও বদলা নেওয়ার আছে। প্রেমের নাটক করেছিল আর এখন বলছে ও নাকি আমার মুখটাও দেখতে চায় না, আর একটা সমস্যা আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। নতুন সমস্যা? হ্যাঁ সমীরা, অ্যাকচুয়ালি আমি প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি।
আর ও চায় না যে আমি এই বাচ্চাটাকে জন্ম দিই। একটা রাস্তা আছে। কি রাস্তা? শোনো, প্রথমে একটা খুন হবে, আমরা করব ওই খুনটা, আর পুলিশ ওই খুনের সূত্র খুঁজতে গিয়ে ওখানে পৌঁছবে, শীল কুমার আর ওই বেড়ালের কাছে। তারপর ওরা ওখানে একটা ঘড়ি পাবে, তোমার ঘড়ি, আর তাতেও রক্ত লাগা থাকবে। রক্ত? হ্যাঁ, পুলিশ এটাই ভাববে যে তোমার সাথেও কিছু হয়েছে। তারপর? কিন্তু তোমাকে ওরা খুঁজে পাবে না, আর পুলিশ আমার কাছে আসবে, আর আমি তখন আরো অনেকটা রং চড়িয়ে দেব, আর তখন ওদের সামনে তোমার একটা মিথ্যে বয়ফ্রেন্ড দাঁড় করিয়ে দেব। বয়ফ্রেন্ড? হ্যাঁ, এমন একটা বয়ফ্রেন্ড যার কোনো অস্তিত্ব নেই, কিন্তু পুলিশ ওকে খুঁজতে থাকবে আর ভাববে তোমার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য ওই হয়তো তোমাকে খুন করেছে। তোমার প্ল্যানটা খুব ভালো ছিল সামিরা, কিন্তু মাঝখান থেকে প্রডিউসার রাখিকে খুন করে দিয়েছিল। তুমি এখানে কেন এসেছিলে? ও আমায় এটাই বলেছিল যে রাখির খুনের বদনাম থেকে ও আমায় বাঁচাবে যদি আমি কোনোভাবে শিলকুমারকে এখানে আনতে পারি। যখনই শিলকুমারের হাতে প্রডিউসারের মৃত্যু হতো, আমি তখনই শিলকুমারকে মেরে ফেলতাম, আর সবাই ভাবতো যে ও আত্মহত্যা করেছে। কিন্তু শিলকুমার মরেনি, শিলকুমার মরেনি। ও লিভ মি, আই ওয়ান্ট টু কিল হিম। ছাড়ো আমাকে, ছাড়ো, আই ওয়ান্ট টু কিল হিম, ছাড়ো আমাকে। আই কিল হিম। আমি একটাই ভুল করেছিলাম, আমার ওই বিড়ালটাকে পুড়িয়ে দেওয়া উচিত ছিল। একটা ভালো ক্যারিয়ার গড়তে গিয়েও নষ্ট হয়ে গেল। সরি, লোকেরা তোমাকে এইভাবে এক্সপ্লয়েট করেছে। একে ডাক্তারের কাছে নিয়ে চলো, এর সাইকিয়াট্রিস্ট দরকার। আর তুমি, তোমার হয়তো ফাঁসিই হবে।